যুদ্ধবিরতির মাঝেই কি নিজেদের সামরিক বহরকে আরো বেশি শক্তিশালী করছে ইরান? চীনের সহায়তায় কি মিসাইল তৈরির গতি বৃদ্ধি করছে ইরান? যে কোনো সময় আবারও শুরু হতে পারে তুমুল যুদ্ধ, সে বিষয়টিকে মাথায় রেখেই রণকৌশল রপ্ত করছে ইরানের সামরিক বাহিনীগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো ভুল পদক্ষেপের চড়া মূল্য বুঝিয়ে দিতে এমন জোরদার প্রস্তুতি নিচ্ছে তেহরান। শুধু তাই নয়, চীনের সাথে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি সই করা প্রসঙ্গেও দেশটির উচ্চ মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান, এমনটাই দাবি ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তার। সম্ভাব্য আসন্ন যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে তাহলে কি পূর্বের চেয়েও কঠোর হামলা চালাবে ইরান? এক যুদ্ধেই ইরানের সামরিক শক্তিকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রই যেন এখন তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সাম্প্রতিক ওই যুদ্ধে কয়েক বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু এতেও থামছে না ইরানকে ঘিরে ইহুদিবাদীদের ফাঁদ তৈরির অপচেষ্টা। তবে ইরান ভালোভাবেই জানে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আবারও আগ্রাসন ছড়াতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো মাটির গভীরে থাকা সামরিক বাংকার থেকে নিজেদের নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করে ইহুদিবাদীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরান। অথচ সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক ব্যক্তি দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলায় ধ্বংস হয়েছে। কিন্তু বাস্তবতা আসলে কি বার্তা দিচ্ছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতেই পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে ইরান, আর সে বার্তায় এবার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধের আগের সময়ের চেয়েও অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন তৈরি করছে ইরান। অথচ একই সময়ে ইহুদিবাদীরা কিছুই অর্জন করতে পারেনি। 19 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে প্রস্তুত আছে ইরানের শত শত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর। সেই সাথে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর প্রকৌশলীরা। তাদের সেই কাজ তদারকি করছেন কমান্ডার মাজিদ মুসাভি। তাহলে কি চীনের দেওয়া সামরিক রসদ ব্যবহার করেই ক্ষেপণাস্ত্রের বহর সাজাচ্ছে ইরান? জেবিএস হোল্ডিংস লিমিটেড। সাম্প্রতিক সময়ে পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তুমুল যুদ্ধের মাঝেই দেশটির সমুদ্র বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে চীনের বেশ কয়েকটি জাহাজ, যেগুলোতে ছিল ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। যদিও এসব বিষয়কে পুরোপুরি এড়িয়ে গেছে বেইজিং। এদিকে ইসরায়েলের সামরিক সূত্রগুলো জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে, যার কারণে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আর আসন্ন নতুন যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর ছক আঁকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে ইহুদিবাদী আবারও কোনো ষড়যন্ত্রের পায়তারা করলে তেহরানের জবাব পূর্বের চেয়েও শক্তিশালী হবে। ইরান কি এবার পারমাণবিক ইস্যুকে ঘিরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে? হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গর্জে উঠলেন কেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? তাহলে কি পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন কোনো বার্তা দিতে চলেছে ইরান? বহুদিন ধরেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মুখেই বলেছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। কিন্তু কিভাবে এই কাজ করবে মার্কিন প্রশাসন? তাহলে কি ইরানের বিরুদ্ধে আরেক দীর্ঘ যুদ্ধের ছক আঁকছে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, ইরান এবার কোন রণকৌশল কাজে লাগাবে?
সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান শুধুমাত্র এমন একটি যুক্তির উপর ভর করেই দেশটির বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে চুরি করারও ফাঁদ বানিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরান জানে শত্রুর ষড়যন্ত্রকে ঠিক কিভাবে মোকাবিলা করতে হয়। তাই তো সাম্প্রতিক ওই যুদ্ধে ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যই হাসিল করতে পারেনি। তবে ইরানকে ঘিরে নতুন নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে সবসময় বিভোর থাকেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো সাময়িক যুদ্ধবিরতির মাঝেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে কিভাবে হাতিয়ে নেওয়া যায় সে স্বপ্নই দেখছেন তিনি। তবে ট্রাম্পের সেই স্বপ্ন কি বাস্তবে রূপ নিতে পারবে? সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে। আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো। তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের শাসকের এমন মন্তব্যের পরই পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রসঙ্গে এক প্রকার কড়া স্বরেই তিনি বলেছেন, ট্রাম্প দাবি তোলেন যে ইরান পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কিন্তু কোন অপরাধে আমরা এই কর্মসূচি বন্ধ করব? একটি জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই যুক্তরাষ্ট্রের। 19 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি দাবি করেছেন যে ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও এ বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছে তেহরান, কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক অস্ত্র তৈরিতে না যাওয়ার সংকল্প করেছে। তাহলে কি তুমুল যুদ্ধের পরও এখনো টিকে আছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধেই রাফায়েল গ্রসি জানিয়েছিলেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। তবে সেগুলোর মাঝে কিছু অংশকে গোপনে অন্যত্র সরিয়ে নিয়েছে তেহরান। তাই তো বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না ইহুদিবাদীরা, কারণ দেশটির এই কর্মসূচি জড়িয়ে আছে ইরানিদের মাঝেই। অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান, তাহলে কি আবার শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ? যুদ্ধবিরতি মানেই কি শান্তি, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। কারণ যুদ্ধ থেমে থাকলেও থেমে নেই প্রস্তুতি, বরং আরও গোপনে আরও দ্রুতগতিতে চলছে নতুন এক শক্তি সঞ্চয়ের খেলা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টাকেই তারা সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগাচ্ছেন। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ থেমে থাকলেও যুদ্ধের প্রস্তুতি এক মুহূর্তের জন্যও থামেনি। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে একটি ভিডিও ফুটেজে। সেখানে দেখা গেছে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন মুসাভি। এই ধরনের ঘাঁটি সাধারণত এমনভাবে নির্মিত হয় যাতে শত্রুর নজর এড়িয়ে দীর্ঘমেয়াদে অস্ত্র সংরক্ষণ এবং দ্রুত মোতায়েন সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে, এই বিশাল প্রস্তুতি কিসের জন্য?
মুসাভি দাবি করেছেন শত্রুপক্ষ এই সময়টাতে তাদের মতো করে গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, অর্থাৎ ইরান শুধু নিজেকে শক্তিশালী করছে না, বরং প্রতিপক্ষের তুলনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটি কি কৌশলগত সুবিধা নেওয়ার পরিকল্পনা, নাকি ভবিষ্যৎ সংঘর্ষের ইঙ্গিত? একই সময়ে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামির বক্তব্য পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী। শুধু প্রতিরক্ষা নয়, যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক। এই বক্তব্যগুলো একসাথে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন প্রতিরক্ষার চেয়ে অনেক বেশি আক্রমণ প্রস্তুতির মানসিকতায় রয়েছে। সেনাবাহিনীর প্রতিটি শাখাকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। আধুনিক প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র সবকিছুই নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়, যদি যুদ্ধবিরতি চলছেই, তাহলে এত দ্রুতগতির অস্ত্র মজুদ কেন? এটি কি শুধুই আত্মরক্ষার কৌশল, নাকি বড় কোনো পরিকল্পনার অংশ? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস বলে যুদ্ধবিরতির সময়ই সবচেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়, কারণ তখনই প্রতিপক্ষের নজর কিছুটা শিথিল থাকে, আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগাতে পারে শক্তিশালী দেশগুলো। তাহলে কি আবার শুরু হতে যাচ্ছে নতুন সংঘাত, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের এক মনস্তাত্ত্বিক খেলা? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ, আর সেই মেঘ যে কোনো সময় রূপ নিতে পারে বজ্র ঝড়ে। মধ্যপ্রাচ্য থেকে একের পর এক যুদ্ধের ঘোষণা ভেসে আসছে। ইরানের সেনা প্রধান থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা হুঙ্কার দিয়ে জানিয়ে দিচ্ছেন, শত্রুকে মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। বিশ্ব মোড়ল নামে খ্যাত যুক্তরাষ্ট্র এবং একরোখা অদম্য রাষ্ট্র ইরান যখন মুখোমুখি দাঁড়িয়েছে, তখনই বিশ্ব বুঝেছিল এই যুদ্ধের ভবিষ্যৎ খুব সংক্ষিপ্ত নয়। এক দীর্ঘ যুদ্ধের বোঝা কাঁধে চাপতে চলেছে বিশ্বের, কারণ না যুক্তরাষ্ট্র মানবে ইরানের দাবি, না ইরান মেনে নেবে যুক্তরাষ্ট্রের অন্যায় আবদার। অর্থাৎ একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির শুরুই বলা যায় সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে। দুপক্ষই যেন 2 সপ্তাহের সংক্ষিপ্ত সময়ে নিজেদের প্রস্তুত করে চলেছে আরও রক্তক্ষয়ী ধ্বংসাত্মক যুদ্ধের জন্য। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে যে কোনো সময় যুদ্ধবিরতির সাদা পতাকা উপড়ে ফেলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান একদিকে আলোচনায় বসেছে, অন্যদিকে যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরান তাদের প্রতিপক্ষকে মোটেও বিশ্বাস করে না, বরং অতীতের অভিজ্ঞতা থেকে তারা জানে আলোচনার আড়ালেই শুরু হতে পারে নতুন সংঘাত। তার দাবি, সাম্প্রতিক সংঘাতও শুরু হয়েছিল আলোচনার মধ্যেই, যুক্তরাষ্ট্রের প্রতারণামূলক কৌশলের মাধ্যমে। গালিবাফ স্মরণ করিয়ে দেন, এর আগের যুদ্ধগুলোর মতো এবারও সংঘাতের সূচনা হয়েছিল গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে। তবে এবার ইরান প্রস্তুত ছিল। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আরও সংগঠিতভাবে মোকাবেলা করেছে পরিস্থিতি। তার ভাষায়, যুদ্ধের সময় পরিকল্পনা, কৌশল এবং তার বাস্তবায়নে ইরান দেখিয়েছে তাদের শ্রেষ্ঠত্ব। শত্রুপক্ষ হয়তো তা মানতে চাইবে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা সেটি দেখেছে। গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের সময় ইরান বহু ড্রোন প্রতিহত করেছে। শুধু তাই নয়, উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও তুলে ধরেন তিনি, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত উন্নয়নের ফল বলে উল্লেখ করেন গালিবাফ। তিনি বলেন, সামরিক শক্তির দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে না থাকলেও ইরান বিজয়ী, কারণ ফলাফল ও প্রতিরোধে তারা সফল হয়েছে। তার মতে, যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্রই সব নয়, সঠিক পরিকল্পনা আর প্রস্তুতিই আসল শক্তি। আর এখানেই প্রতিপক্ষ ভুল হিসেব করেছে। ইরানের জনগণ ও সামরিক কৌশলকে তারা ঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। গালিবাফ আরও বলেন, ইরান এখন শক্তির কূটনীতি অনুসরণ করছে, অর্থাৎ টেবিলে আলোচনা চললেও মাঠে শক্ত অবস্থান বজায় রাখা হচ্ছে।
গালিবাফ স্পষ্ট করে দেন পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে, কারণ ইরান তাদের প্রতিপক্ষের ওপর আস্থা রাখে না। তাই আলোচনা চললেও যুদ্ধের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন দেশের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব এসেছে, যার মধ্যে পাকিস্তানের নামও রয়েছে। এসব প্রস্তাব জাতীয় নিরাপত্তা পরিষদে বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা চাপ ও হুমকির জবাবও দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে এবং তার প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না। গালিবাফের ভাষায় সামরিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রেই ইরান তাদের লক্ষ্য অর্জন করেছে, বরং প্রতিপক্ষই ব্যর্থ হয়েছে নিজেদের উদ্দেশ্য পূরণে। এর আগে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামিও স্পষ্ট করে জানিয়েছেন, যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর বিনাশে ইরানের আঙুল ট্রিগারে আছে। হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। JBS হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চাপ প্রয়োগ করে চলেছে পুরোদমে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। অর্থাৎ প্রস্তুত আছে দুপক্ষই। এখন যে কোনো সামরিক উত্তেজনাতেই আবারও শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে নতুন যুদ্ধ। ইরানের সাথে যুদ্ধের ময়দানে আবারও নামতে চলেছে ইয়েমেনের হুতিরা। যদি তাই হয় তবে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিণত হবে রীতিমতো দুঃস্বপ্নে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইতোমধ্যেই ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। আর ইরানের ঘনিষ্ঠ মিত্র হুতিরাও যদি এবার জলপথ বন্ধের কাজে নামে, তবে আসলে কি অপেক্ষা করছে বিশ্ব অর্থনীতির জন্য? হরমুজের পর এবার বন্ধ হচ্ছে বাব আল মানদেব প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। আর এ নিয়েই বিশ্ববাজারে তেলের দাম নিয়ে আবারও তৈরি হয়েছে বড় ধাক্কার শঙ্কা। এই মুহূর্তে লোহিত সাগর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল এইজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সতর্কবার্তা দেন। তিনি জানান, সানা যদি সিদ্ধান্ত নেয় তাহলে বাব আল মানদেব সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি কোনো শক্তি তা পুনরায় খুলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই বক্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উদ্দেশ্যে চাপ তৈরি করার চেষ্টা করছে গোষ্ঠীটি। আল এইজি আরও দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা বন্ধ করতে হবে এবং ইয়েমেনের জনগণের অধিকারকে সম্মান করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই বাব আল মানদেব প্রণালী এত গুরুত্বপূর্ণ? কারণ বাব আল মানদেব শুধু একটি নৌপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের এক ধরনের লাইফলাইন। এটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। সেখান দিয়ে ইউরোপ, আমেরিকার সঙ্গে এশিয়া ও আফ্রিকার জাহাজ চলাচল করে। প্রণালীটি শুরু হলেও এর কৌশলগত গুরুত্ব বিশাল। মাত্র 2টি প্রধান শিপিং চ্যানেলের মাধ্যমে এখানে জাহাজ চলাচল করে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই এই প্রণালীতে বাধা সৃষ্টি হয় তাহলে তা সরাসরি বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। শুধু জ্বালানি নয়, ইউরোপ এশিয়ার সরবরাহ শৃঙ্খলেও বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সুয়েজ খাল রুটও আংশিকভাবে প্রভাবিত হতে পারে, যা বৈশ্বিক শিপিং খরচ আরও বাড়িয়ে দেবে। হরমুজ প্রণালীর উত্তেজনার পর এবার বাব আল মানদেব ঘিরে নতুন সংকেত। সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা আবারও চাপের মুখে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যদি আবারও খারাপ দিকে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দামে ঝড় বাস্তব হয়ে উঠতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত বিজয়ের অন্যতম কারণগুলোর একটির নাম হরমুজ প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান পুরো বিশ্বের অর্থনীতির কার্যত গলা চেপে ধরেছিল। এই চাপের মুখেই যুক্তরাষ্ট্র রীতিমতো মাথা নত করে এই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়। পরবর্তীতে ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতিতে সম্মান জানিয়ে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এই নিয়ম না মানলেই চলবে গুলি, এমনটাই কড়া ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এগোতে চলেছে সেটাই এখন বড় ভাবনার বিষয়।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন পাড়ি দেয় বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহকারী জাহাজ। আর ঠিক এই পথটি এবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর যে নৌ অবরোধ দিয়েছে তা না সরানো পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। শুধু তাই নয়, এর আগে যে নিরাপদ করিডোর ও ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেয়া হয়েছিল সেটিও এখন বাতিল, অর্থাৎ এখন আর কোনো ছাড় নেই। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকবে, আর যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে চলাচলের চেষ্টা করে তাহলে সরাসরি গুলি চালানো হবে। আইআরজিসি নৌবাহিনীর এই হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন আতঙ্ক তৈরি করেছে, কারণ হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই পথ দিয়ে যায়। ফলে এটি বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকাতেও জ্বালানি সংকট দেখা দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান এতটা কঠোর অবস্থানে কেন গেল? বিশ্লেষকদের মতে এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার কৌশল, কারণ ইরান মনে করছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাদের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান কোনো সুবিধা পাবে না, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এই প্রণালী তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণে, তাই এটি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্তও তাদেরই। এখন প্রশ্ন হচ্ছে, এই অচল অবস্থা কোথায় গিয়ে থামবে? একদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, অন্যদিকে ইরানের সরাসরি গুলি চালানোর হুমকি। এই সংঘাত কি কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আবারও যে কোনো সময় রূপ নিতে পারে সরাসরি সামরিক সংঘর্ষে? আর যদি সত্যিই হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? তাহলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবারও শুরু হতে আর কি খুব বেশি দেরি নেই? ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি যেন দিয়েই দিয়েছেন যুদ্ধের ঘোষণা। হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তার ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। দুপক্ষের কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের জোর দামামা বাজিয়ে চলেছে। যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র।